নমস্কার, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ হচ্ছে কালী পুজোর আগের দিন রাত, মানে আজকে ভূত চতুর্দশী। আর আজকে গেছিলাম একটু বাজারে মা কালীর জন্য শাড়ি আনতে। কালকে যাব কালী মন্দিরে। প্রতি বছর কালী পুজোর দিনই কালী মন্দিরে আমি একটা করে শাড়ি আর প্রসাদ দিয়ে মা কালীর কাছে পুজো দিয়ে আসি। কাল হচ্ছে কালী পুজো, আর কালী পুজোর দিন দাদুর পিঠে পিণ্ড পড়বে, মানে যারা মারা যান তাদের জন্য হচ্ছে পিণ্ড দিতে হয় কালী পুজোর দিন। আর মানে বছরে দুবার, একটা হচ্ছে ছাতু পিণ্ড আর একটা হচ্ছে পিঠে। কালকে হবে পিঠে পিণ্ড। কাল সারাদিন ভাত হবে না, কালকে রাত্রিবেলায় পিণ্ড দেওয়ার পর চাইলে কেউ ভাত রান্না করে খেতে পারেন, কিন্তু হচ্ছে যেহেতু পিঠে হবে পায়েস হবে তাই আর ভাত রান্না হবে না, মানে কাল সারাদিন ভাত ছাড়াই যাবে। বাজার থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই হচ্ছে আর ভাতটা রান্না করতে পারলাম না। বাপি হচ্ছে আজকে রাতে খাবেন পান্তা আর আমি খাবো হচ্ছে মুড়ি, মা খাবেন চিড়ে। তাই হচ্ছে পান্তার জন্যও যাবে আর মুড়িতেও খাওয়া যাবে এমন কিছু বানাবো। মানে আজকে বানাবো পেঁয়াজু, মানে পেঁয়াজিও নয় আর চপও নয়, পেঁয়াজ দিয়ে আর বেসন দিয়ে বড় বড় করে চপের মতো পেঁয়াজু বানাবো। 5টা বড় বড় পেঁয়াজ নিয়েছিলাম, তারপর পরিমাণ মতো নিয়েছি বেসন, তারপর দিয়েছি গুঁড়ো লঙ্কা, মানে কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর গোটা জিরে একটু ছড়িয়ে নিয়েছি, আর দিয়েছি হলুদ, পরিমাণ মতো লবণ। কড়াইকে বসিয়ে দিলাম চুলায়, তারপর একটুখানি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর দিয়ে দিব এক একটা করে পেঁয়াজু। ভালো করে অল্প আঁচেই কিন্তু ভাজতে হবে, না হলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই হচ্ছে লো ফ্লেমে চেপে চেপে করে ভেজেছি, দারুণ টেস্ট হয়েছিল। দেখো ধীরে ধীরে সব কটা পেঁয়াজও ছেঁকে নিয়েছিলাম, আর গরম গরম ঘরের সকলে মিলেই কিন্তু পেঁয়াজগুলো খেয়েছিলাম। আজকে পেঁয়াজ খেয়েছি, তার কারণ হচ্ছে আমি কালকে কালী মন্দির গেলেও কিন্তু আমি ব্রত রাখিনি, শুধুমাত্র পুষ্পাঞ্জলি দেব আর হচ্ছে প্রতিবারের মতন কালী পুজোর দিন মা কালীকে একটা শাড়ি দেব। নাহলে ব্রত করলে কিন্তু আগের দিন হচ্ছে অবশ্যই নিরামিষটা খেতে হয়। যেহেতু আমি ব্রত করি না তাই হচ্ছে আগের দিন আমি আমিষ খেয়েছিলাম। যেভাবে মন্দিরে পুষ্পাঞ্জলি দেওয়া হয় ওইভাবেই পুষ্পাঞ্জলি দিতে যাব, আর হচ্ছে মানতের একটা শাড়ি দিয়ে আসবো, ব্যাস। তবে যাই হোক, খুব ভালো লাগছে। এই কদিন আগেই মা কালীর মন্দিরে গেছিলাম, আবারও একবার যাব। তবে হ্যাঁ, কালকে কিন্তু আমি একা যাব না, কালকে আমার সঙ্গে যাবে আমার মা, আমার কাকিমা আর আমি। আজ তবে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো, সবসময় হাসি খুশি থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।